হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বিন্দাস আছি। হ্যাঁ, ভীষণ 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 রেগে গেছে হারিয়া, ভীষণ রেগে গেছে। সাথে হারিয়ার মাও। হারিয়ার রেগে গেলে যে হারিয়ার তোতলাই সেটা আজকে প্রমাণ পেল। যাই হোক, গতকালকেও ভিডিও দেখেছিলাম, যেহেতু টুপিকা চলে গেছে এর জন্যে। টুপিকা আমাদের ছেড়ে চলে গেল। আমি তো বাবা বালাই ষাট অনেক কিছু ভেবে নিয়েছিলাম, কি ব্যাপার। তারপরে যাই হোক, দেখলাম, দেখে ভাবলাম যে ও বাড়ি চলে গেছে। ম্যান্ডিকে শায়েস্তা করার জন্যে ম্যান্ডি যে কমেন্ট, মানে কি বলবো, একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল, সেই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে কত বড় ভুল করেছিল এই হারিয়া এবার আস্তে আস্তে ঠিক বুঝতে পারবে। ম্যান্ডি বলেছিল ডেইলি ব্লগ দেখিয়ে ভিউজ আন না, আর তো তার জন্যে নিয়ে আসা হলো একটা বাচ্চা মেয়েকে। বেশ ভালো, তাকে তো সং সাজিয়ে ঢং করিয়ে শর্ট ভিডিওর থেকে সব কিছু করেছে। ওদের কথার মধ্যে কত রকম দুরকম আছে। প্রথমবার বলল যে ওর বাবা আসতে দিচ্ছে না, আবার বলল যে টুপিকা আসতে চাইছে না, আবার বলল যে আজকের ভিডিওতে যে প্রচুর ভিউজ পাচ্ছে, আশেপাশের লোক কি যেন বুঝিয়েছে, সেই জন্যে টুপিকাকে আসতে দিচ্ছে না। তাহলে কথার মধ্যে কত রকম কথা হলো। আবার বলছে টুপিকার বাবা টুপিকাকে ছাড়া থাকতে পারছে না, আর টুপিকার মা বলছে যে টুপিকা এখানে আসতে চাইছে না, অথচ হারিয়া বলছে যে টুপিকা এখানে আসতে চায়। তাহলে কত রকম কথা, তাই তো? তা বলি কি, কোনটা সঠিক? যেটাই সঠিক হোক, ওই পরের গাছের ছাল অন্য গাছে কখনোই জোড়া লাগে না, ঠিক আছে? এটা একদম, মানে এক গাছের ছাল আর এক গাছে জোড়া লাগে না, ঠিক আছে? এটা সত্য। তা বলি কি, হারিয়া এত রেগে গেলে চলবে? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো কন্ট্রোভার্সি করবেই। তুমি যদি কন্ট্রোভার্সি ছুড়ে দাও তাহলে তো করবেই, কোনো সমস্যা নেই, তাই না? তুমি যেমন দিদির পশ্চাৎ চেটে উঠেছো, সেরকম আমাদের তো ওরকম দিদি ভাই নেই। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাদের ভিডিও দেখে কন্ট্রোভার্সি করার মতো হলে করবই। এতদিন তো করিনি, এখন কন্ট্রোভার্সি করার মতো বস্তু দিয়ে দিয়েছো, তাই করছি, তাই না? তো আজকে বলছে যে কত টাকা ও ইনকাম করেছি। যাই ইনকাম করি না কেন, তা হচ্ছে কি বলে, ওর পিছনে খরচাও করেছি। হ্যাঁ, সেগুলো এক একটা কন্টেন্ট হয়েছে। টুপিকার বার্থডে সেলিব্রেশন, টুপিকাকে নতুন লুক দিলাম, টুপিকাকে এই সাজালাম, এই সবে তো প্রত্যেকটাতে ইনভেস্ট করতে হবে। সাজাতে গেলে ইনভেস্ট করতে হবে না? সেখান থেকে তো তুমি ডলার পেয়েছো, ওটাকে তো তুমি একটা মানে কি বলবো, ভিডিওর কন্টেন্ট হিসাবে তুলে এনেছো। তা গীতা আন্টি বলেছে বলে খুব জ্বলে গেছে। যাই হোক, গীতা আন্টির ভিডিওটাও আমি দেখলাম। দেখো, আমার 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 চ্যানেলের নাম কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার করে না, কিন্তু আমি করি। আমার ভালো হলেও বলি, খারাপ হলেও বলি। দেখো, আমি আমার মনের দিক থেকে সাচ্চা থাকি। আমি যদি বলি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার করেছে, না, গীতা আন্টি করেছে, গীতা আন্টির কথারই উত্তর দিয়েছে। ওরে বাবা, তেলে বেগুনে জ্বলে উঠছে। তো যখনই দেখেছে যে ফেসে যাবে এমন একটা বিষয়, তো ফেসে যাওয়ার মতোই তো বিষয়, ফেসে যাওয়ার মতোই তো বিষয়। এরপর আর কোনো কিছুর উত্তর দেব না, তা উত্তর দিতে তো হবে, তাই না? একটা মেয়েকে নিয়ে এসেছো তুমি, তাকে ইউজ করে ওতে ভিউজ ইনকাম করেছো, মিটে গেল। তার মা তোমাদের বাড়ি কাজ করে, সেটাও মিটে গেল। সে আর থাকতে চাইছে না, সে তার বাড়ি যাবে, বাড়ি গিয়েছে, ঠিক আছে? এই হলো মোদ্দা কথা। কিন্তু বাচ্চা মেয়েটা যে অনাথ, সেটা তো আমরা কেউ জানতে চাইনি। তুমি ভিডিওতে ভিউজ পাবা বলে চাঁদুমণি, তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েট করবে বলে বাচ্চা মেয়েটা যে অনাথ, সেই অনাথ বাচ্চা মেয়েটার কথা তুলে এনেছো কেন? তোমার মা বলল যে টুপিকার মা 12 বছর বিয়ে হয়েছে, কোনো সন্তান হয়নি, ঠিক আছে, ক্লিয়ার। টুপিকার ওর গর্ভের সন্তান না, ও কোন ইট ভাটায় কাজ করতো সেখান থেকে নিয়ে এসেছে। এমন তো বলেনি যে সেখান থেকে লেখাপড়া করে নিয়ে এসেছে। এত তোমার ভয় লাগছে কেন? তা এই কথাগুলো যদি না তুলতো তাহলে তো কন্ট্রোভার্সি হতো না। হতো কি?
টুপিকার মা যেখান থেকে নিয়ে আসুক, অনাথ বাচ্চাটা বলার কোনো দরকার নেই। আর তোমাদের তো এতটাও ক্ষমতা হয়ে যায়নি ম্যান্ডিকে ঠুকে ঠুকে ভিডিও করে তুমি ভিউজ ইনকাম করো, তাই তো? ম্যান্ডিকে চেটে তুমি উপরে উঠেছো। 134 সাবস্ক্রাইবার ছিল তোমার, তোমার নিজের যোগ্যতায় ওই সাবস্ক্রাইবার এনেছো? আনোনি তো। তাহলে ও হারিয়া, তাহলে কি হলো ব্যাপারটা? ভেবেছো ও ম্যান্ডির বাবা মারা গেলে গিয়েছিলাম, সেখানে একটা ভিউজ পেয়েছি, সেটা তো গত মাসের মধ্যে অ্যাড হবে, এই মাসের রেভিনিউটা কি পাবো? তাই টুপিকা যদি চলেও যায় তাহলে অনাথ বাচ্চা এইটাকে ঠুকে দিই, তাই তো? এত ক্ষমতা হয়ে গেছে। গীতা আন্টি তো ঠিকই বলেছে, যখন এত ক্ষমতা হয়ে গেছে তাহলে ম্যান্ডির টাকাটা দিয়ে দেই, তারপরে হচ্ছে ম্যান্ডির শোকেসটা দিয়ে দে। কেন সেই বেলা 1 মাস 2 মাস 5 মাস 6 মাস মাসে মাসে ইনস্টলমেন্টে দেবে, এইদিকে একটা বাচ্চার দায়িত্ব নিচ্ছ কেন? আমরা বলতে গেলে গায়ে জ্বালা ধরে যায় না, তেলে বেগুনে জ্বলে উঠে যায় টিকটি টিকটি করে। হয়তো বা আবার টুপিকা চলে আসবে, এগুলো পুরো নাটক চলছে, হতেও পারে। কারণ এই দেখো ভালোবাসার টানে চলে আসলো, এরকমও হতে পারে, হতেই পারে। কিন্তু এই অনাথ বাচ্চাটা বলেই তো ভুল করেছ চাঁদুমণি। আচ্ছা আমি একটা বিষয় বলি, যাদের বাচ্চা নেই সে তো একটা বাচ্চাকে মানলাম ওর লিখিত পরীক্ষা করে ওর বাবা মা নিয়ে এসেছে, বাচ্চা নেই বলে তো তার প্রতি ভালোবাসা বেশি থাকবে। তোমার খুঁজে খুঁজে টুপিকাকেই নিতে হলো, ওর বাবা মার তো পুরো শূন্য, তাই না? শূন্য তো, তাই তো থাকবে, কারণ বাচ্চা কাচ্চা আর নেই। টুপিকাকে নিয়ে এসেছিল, তা টুপিকা যখন চলে যাবে তখন তো ঘর শূন্য থাকবে, তাহলে ওরা কি করে থাকবে? তোমার কন্টেন্টের জন্য তুমি একা থাকতে পারবে না বলে তাহলে তুমি বিয়ে করো, করে ঘর জমাই রাখো, রেখে একখানা বাচ্চা কাচ্চা পয়দা করো, করে সেখানে তুমি ভিডিও করো, আবার হচ্ছে কন্টেন্টও ভালো হবে, আবার তোমার একাকিত্বও দূর হবে। আশ্চর্য কথাবার্তা। আমরা এমন অনেক মেয়েরা দেশ ছেড়ে বিদেশে থাকছে, বর বিদেশে, হাজব্যান্ড ওয়াইফ থাকছে, বা সন্তান হলেও সন্তান স্কুলে যাচ্ছে, হাজব্যান্ড অফিসে যাচ্ছে, সেই বিদেশে ওই মেয়ে একাই ঘরে থাকে। আর তোমার মা আশাকর্মী, কতটুক কাজ? এসআই এর আন্ডারে তো আশাকর্মী থাকে, আমার বর এসআই, স্যানিটারি ইন্সপেক্টর, ঠিক আছে? এসআই এর আন্ডারে তো থাকে, আমি তো জানি আশাকর্মীর কতটা ডিউটি আর কত স্যালারি তাদের। তো সেখান থেকে তুমি একটা বাচ্চাকে রাখার দায়িত্ব নিয়ে নিলে, এইদিকে আবার তোমার ফোনের ইএমআই চলছে, ওদিকে আবার টিভি কিনেছো, কত ইনকাম করো? ম্যান্ডিকে না চাটলে তো ইনকাম হয় না। বেশ এই 2-3 দিন আগের থেকে শুরু করেছে, পর কখনো আপন হয় না, আর পরকে ভালোবাসবে না। আচ্ছা আর একটা কথা, প্রথম ভিডিওটাই টুপিকা চলে গেছে যে ভিডিওটা, সেই ভিডিওটাই প্রথমে বললো, তো টুপিকা যখন চলে গেল তখন যে ভিডিওটা দিল গতকালকে, সেখানে হারিয়া বলল যে ও তো এমনি চলে গেছে, আমাকে না বলেই চলে গেল। হ্যাঁ, ওই যে চলে গেল তখন থেকে ওরা প্ল্যান কষে নিয়েছে যে ওরা এই টুপিকা চলে যাবে, হ্যাঁ, এবার আমাকে না বলেই চলে গেল, এরম করে কখনো তো যায় না, আমাকে অ্যাটলিস্ট বলে যায়, আমি ঘুমাচ্ছিলাম চলে গেল। তারপরের দিন ওর মা এসেছে, তখন বলছে যে ও আসবে খুনি, ও আসতে চাইছে, ওর বাবা দিতে চাইছে না, এরকমই কিছু একটা বলেছিল, ঠিক আছে? তারপরের দিন গিয়ে ওর মা বলল যে ওর আসবে না, টুপিকা আসতে চাইছে না। হ্যাঁ, তো ওর মা কিন্তু মানে হারিয়ার মা তার পরের দিনই ভিডিওটা করে রেখেছে ওই টুপিকার মাকে দিয়ে, এবং আঁচল এখান থেকে বলবে তো বুকের আঁচলটা সরিয়ে নাও, তা সরায়নি, ঠিক আছে? তা হচ্ছে তখন থেকে ভিডিও করে রেখেছে। কিন্তু এবার বলি কি যে হয়তোবা এটা কন্টেন্টের জন্য একটা কিন্তু খেলা হতে পারে, কারণ নাটকটা তো শিখেছে ম্যান্ডির কাছ থেকে, যে কিভাবে বাজে কমেন্ট নিয়ে কিভাবে নাটক করে ভিউজ ইনকাম করতে হয়, এটা তো ম্যান্ডির কাছ থেকে শিখেছে, খুব ভালো করেই শিখেছে হারিয়া। তো এটা হয়তোবা ওই কন্টেন্টের জন্য করেছিল, কিন্তু ফেসে গেছে এই গীতা আন্টির ভিডিওর মাধ্যমে, যার জন্য লেগে গেছে। ওই অনাথ বাচ্চাটা বলেই ওরা কত বড় যে ভুল করেছে সেখানে ফেসে গেছে সেই
জায়গায়, বুঝতে পেরেছো? সেই জন্য তেলে বেগুনে একেবারে জ্বলে উঠে ভিডিও করেছে। অত রাগ দেখালে চলবে না। ভিউজ ইনকাম করবা, সোশ্যাল মিডিয়াতে কাজ করতে এসেছো, ভিউজ ইনকাম করবা, উল্টো পাল্টা বলে ভিডিওতে ভিউজ নেবে, সেখানে আমরা বলতে পারবো না? এটা হতে পারে হারিয়া? হতে পারে না। হয়তো বা এরকম করেছিল যে চলে গেছে, ওর বাবা আটকে রাখতে চেয়েছিল, কিন্তু দেখো বন্ধুরা আমরা কতটা ভালোবাসি মানুষকে, ভালোবাসার টানে টুপিকা ফিরে আসলো বলে 1 মাসে 2টো ভিডিওতে ভিউজ নিত, বুঝতে পেরেছো? 2টো না 3টে, আর একটা হলো টুপিকার মাকে দিয়ে ভিডিও করে রেখেছে, ভিউজ নিত, বুঝেছো? কিন্তু এই মধ্যে এই গীতা আন্টি ভিডিওটা করে না ওদের মানে ওদের মস্তিষ্ক পুরো নাড়িয়ে দিয়েছে, বুঝেছো? নাটক করে না হারিয়া চলবে না। যেটা তোমার দিদি ভাই পারে সেটা তুমি সহ্য করতে পারবে না। অলরেডি তুমি নার্ভের পেশেন্ট, অলরেডি তোমার তো করে তুতলাচ্ছিলা, আর তোমার মা তো নার্ভের পেশেন্ট, ঠিক আছে? শুধু 2 নম্বরই কাজকর্ম। কি দরকার ছিল টুপিকা যে অনাথ সেটা বলার? আমরা কি জানতে চেয়েছি? না, ভিডিওর কন্টেন্টটা আরো সুন্দর হবে। টুপিকা হচ্ছে অনাথ বাচ্চা, তাকে আমরা মানুষ করতে চেয়েছি, ভালো একটা শিক্ষা দিয়ে মানুষ করতে চেয়েছি, ভালো ভাবে তার একটা জীবন দিতে চেয়েছি। কেন? ওটা কি আমরা জানতে চেয়েছি? এতই যখন ক্ষমতা হয়ে গেছে তখন ম্যান্ডেট টাকাটা দিয়ে দেই, তাই না? এটা তো ঠিকই বলেছে। আরেকটা কথা, তাদের সন্তান নেই বলে নিঃসন্তান করে তার একটা সন্তান নিয়ে এসেছি, সেই সন্তানটাকেও তুমি কেড়ে নেবে, নিয়ে নেবে। এটা কি এটা এটা ওরা কি করে থাকবে? এটাও তো প্রশ্ন। যত সব নিজে করবে ভুল, আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটররা ভিডিও করলে যত দোষ। দেখতাম 134-এ তোমার সাবস্ক্রাইবার দাঁড়িয়ে থাকতো, তুমি তো 5 মাস ভিডিও করা ছেড়েই দিয়েছিলে। ম্যান্ডির হাত ছাড়া কি করে তোমার এই ইনকামটা আসতো? কি করে আসতো ইনকামটা? তো চলো বন্ধুরা, এরা নিজেদের কথাই নিজেরাই ফেসে গেছে, এবার দেখা যাক জল কত দূর গড়ায়। চলো টাটা।